তো হ্যালো ফ্রেন্ডস, আজ হলো রবিবার। আর রবিবার মানে আমাদের বাড়িতে হবে কিছু স্পেশাল। কিন্তু এত গরম পড়েছে না, তোমাদের কি বলবো, আজ 43 ডিগ্রি সেলসিয়াস যাবে। আর তার মধ্যে ওরা বলে গেছে কি একটা স্পেশাল জিনিস হবে, রান্না করবে ওই গরমে। দেখি গিয়ে নিচে গিয়ে দেখি ওরা কি করছে। কি গো মা, কি করছো আবার এই গরমে? এই কালকে দেখো না, এই বড় বড় করে মাংস নিয়ে এসছে বাজার থেকে। কি বলবো, কাল তো ওই রকম হলো পাতলা ঝোল, সবাই একই কথা, পাতলা ঝোল আর ভাত। আজকে রবিবার, কালকে শনিবার গেছে, এই যে মাংস নিয়ে এসছে, বিরিয়ানি খাবে। কিন্তু এর থেকে আমি 2 পিস তুলে এই দেখো আমি কি করেছি। রোজ আমার বর অফিস থেকে আসার সময় ক্রিসপি চিকেন নিয়ে আসে। মা বলছে দোকানের কেন খাবি, দাঁড়া, হয়তো দোকানের মতো হবে না, তবে আমি বাড়িতে বানাচ্ছি। দেখো এটা বুকের আর এটা হচ্ছে লেগ, 2 পিস দিয়ে বানিয়েছে, কেমন হবে না হবে তাই। আর এটা কি করছো? এই যে পেঁয়াজের বেরেস্তা করছি, এই যে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আর এটা তুলে নিচ্ছি। এই দেখো না, ক্রিসপি চিকেন করেছিলাম, এর ভেতরে তুলে নিলাম। 2 দিন ছেলের ছুটি, মায়ের কি আনন্দ। কালকে অত কিছু রান্না করা গরমে খাইয়েছে, আজকে আবার বিরিয়ানি। বিরিয়ানির আগে সকালেও তো একটু হয়ে গেছে। কি করেছিলে? সকালে ধোসা করেছিলাম আলু দিয়ে, আর মানে বিউলির ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। আর সকালবেলা একখানা আলুকে পুরো গোটা কাঁচা কুচিয়ে নিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে ওটাকে যেরকম ধোসা হয় আর গাজর কুড়ে দিয়ে ধোসা করেছিলাম। ধোসাটাকে দেখিয়েছি, কিন্তু আমি মানে কড়া থেকে দেখাইনি একদম। দেখো এরপর আর ভালো লাগে না, প্রচুর গরম, তার ভিতরে মনে হয় কি এটা করি ওটা করি, কিন্তু কি বলতো মানে ফিরে বলে কি ছেলে অফিসে চলে যায়, টিফিনে গুছিয়ে দিই, কি যে খায় কি না খায় ভগবানই জানে। 2 দিন ছুটি, বসে খাওয়া হয়, তাই তো? হ্যাঁ, এই যে। আর আমরা দেখো আমরা বাড়িতে থাকি, ওর এতে আমরাও খাই, আমরা খাই না তা না। তো দেখো নিচে এসে দেখি কি কাণ্ড, এই গরমে করছে মাংস কষা। বলো আজ মাংস কষা দিয়ে ভাত খাবো। না না, বিরিয়ানি। বিরিয়ানি আবার এই গরমে? তুমিও পারো বিরিয়ানি করতে। দোকান থেকে আনছে না। আর এগুলো কি? করে খাওয়াবে তোদের। এগুলো কি? ক্রিসপি ফ্রাইড চিকেন দাও তো একটা খাই। না, দুপুরে খাবি। কি গান গাইছিস তোরা? চাইনিজ বাবা, বাংলায় এত গান আছে, হিন্দি গান আছে, সব ছেড়ে চাইনিজ গান। বাবা রে বাবা, এই চ হয়ে গেছে, অনেক গান গেয়েছিস, স্নান করবি চ। এটা সাবান, এটা হচ্ছে খাদির সাবান। না, এটা আমি তোমার ঠাম্মির আর আমার জন্য এনেছি এই গরমে। লেমন সাবান, জানিস তো এটা খাদির? কত দাম জানিস? 90 টাকা। তুই মাখবি কি রে? ঠিক আছে, চ স্নান করিয়ে দি। কি মজা। 100 টাকা সাবান মাখছে, এমনি হয় না? 10 টাকা সাবান মাখ। তুই মাখিস নি? না। ওই মিথ্যে কথা বলছিস, সকালবেলায় তো তুইও মাখলি। আরে আমি মাখতে পারি, ওকে না মাখ। হ্যাঁ, শুধু হিংসা। তোর বোন হয় না? কে বলেছে? আমি ওর বোন হই না? ওর মহাপুরুষ বলেছে। আমি বলেছি। আমার বর আজকে বাজার থেকে পুদিনা পাতা নিয়ে এসেছে শরবত খাবে বলে, আর নিয়ে আসার পর থেকেই মাথা খারাপ করে দিচ্ছে। শরবত করে দাও। বলো এদিকে বিরিয়ানি হবে না ঘরের কাজকর্ম হবে না শরবত করব। মা বললো তুই আগে শরবতটা করে দে তো বাবা, তারপর অন্য কাজ কর। আমিও চলে গেলাম শরবত করতে। যাই হোক, দেখো আমি ফার্স্টে বরফগুলো দিচ্ছি। সবাই জল প্রথমে দেয়, লাস্টে বরফ দেয়, নাহলে বরফ গলে যায়। কিন্তু আমি একটু পছন্দ করি উল্টোটাই, মানে বরফটা আগে দিই। তো বরফগুলো দিয়ে দিয়েছি 2টো গ্লাসে। এবার একটা লেবুকে 2 ভাগ করে কেটে নিয়েছি, আর হাতের মাধ্যমেই আমি লেবুর রসটা বের করে নিচ্ছি, কারণ আমার মনে হয় কোনো কিছুর থেকে হাতে বেশি রসটা বেরোয়, তাই। এরপরে আমরা দেব পুদিনা পাতা বাটা, মানে আমি একটু থেতো করে নিয়েছি, ঠিক বাটিনি, থেতো করে নিয়েছি। আর এটা হচ্ছে জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, এটা একটু ফ্লেভার অ্যাড করার জন্য। আর
আগের থেকে নুন চিনির জল ফ্রিজে আমি ঘটি করে তুলে রেখে দিয়েছিলাম, বিট নুন ইউজ করেছি। হ্যাঁ, এটাও ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। তারপর আর কি, চামচ দিয়ে ভালো করে ঘোটো ঘোটো ঘোটো, সব কিছু ভালো করে মিশে গেলে খেয়ে নাও। পেটও ঠান্ডা, মনও ঠান্ডা। আমার বর তো খেয়ে খুব খুশি, বলছে দারুণ হয়েছে, আবার খাবো। আচ্ছা এখন চুপ করো, এই একটা গ্লাস খাও, পরে আবার খাবে সন্ধ্যাবেলায়, এরপরে বিরিয়ানি খেতে হবে তো। ছেলে মেয়েও খেয়েছে, আর অনেকটাই হয়েছিল, এই 2 গ্লাস তোমাদেরকে দেখালাম। বিরিয়ানি খেতে হবে, তাই পুদিনা পাতার শরবত খেয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। ঠান্ডা হয়ে নিয়েছি আমরা। মার এখানে বিরিয়ানি পুরো রেডি, শুধু দমে বসাবে। এটা কি করছো মা? এটা ভেতরে দেবো না, এটা হচ্ছে এই এটা মুখের উপরে দিলাম আতরটা, দেখেছো? ওটা আতর? আমি ভাবছি তুমি তেল দিয়েছো। না, পরে দেখাবি যখন উঠাবো। আতরটা ভেতরে দিইনি। এতে কি হয়? মানে গন্ধটা ভালো হয়, দেখি নতুনত্ব হবে। বিরিয়ানি খাওয়ার জন্য কত কিছু করতে হচ্ছে, আগে পেটটাকে ঠান্ডা করে নিতে হচ্ছে। যা গরম পড়েছে কয়েকদিন ধরে, শরবত ছাড়ার কিছু উপায় নেই। এই হলো আমাদের সারাদিনের খাটাখাটনির ফল, মানে তৈরি হয়ে গেছে আমাদের চিকেন বিরিয়ানি উইথ এগ। আজকে মা ডিম সেদ্ধ আলাদা করে করেছে, বিরিয়ানির মধ্যে দেয়নি, কারণ বললো অনেকটা বিরিয়ানি, এর মধ্যে ডিম দেবো না, আলাদা করেই সেদ্ধ করেছে। আর সাথে আছে রায়তা, ক্রিসপি চিকেন আর স্যালাড। যারা বিরিয়ানি খেতে ভালোবাসে তাদের কাছে কিবা ঠান্ডা কিবা গরম, এই গরমেও বিরিয়ানি চলে। আর সেই জন্যই তো এত কষ্ট করে বাজারে গিয়ে আমার বর পুদিনা পাতা নিয়ে এসেছে পেট ঠান্ডা করবে বলে। বাপি আগেই খেয়ে নিয়েছে, কারণ বাপি তো বিরিয়ানি খায় না, যেহেতু চিকেন বিরিয়ানি, আর তোমরা জানোই দুপুরবেলা আরোই খাবে না, তাই বাপির জন্য মা করেছিল ভাত, ডাল, ডিমের ঝোল, উনি আগেই খেয়ে নিয়েছে, এবার আমরা খাবো। 2 দিন আমার বরের ছুটি ছিল, আর মায়ের ইচ্ছা ছিল সামনে বসে খাওয়াবে, সেটাই করেছে। শনিবারে খুব পাতলা রান্না করেছিল, কিন্তু অনেকগুলো পদ করেছিল। আর আজকে সকালে ধোসা আর দুপুরে বিরিয়ানি, এটাও করে খাইয়ে দিল। আবার কাল থেকে অফিস শুরু, তো আবার যাবে টিফিন প্যাক করে, কিন্তু সেটাও কিন্তু মন্দ যায় না, খুব ভালো ভালো টিফিনই যায়। তবু মায়ের মন তো, দুপুরবেলা খেতে বসলেই ভাবে যে ছেলেটা আমার কি খেলো। যাই হোক, এবার আমরা খেতে বসি। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।